আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব সেটি হচ্ছে কোসোভোর ভিসা সম্পর্কে। মূলত অনেকে প্রশ্ন করতেছেন, আসলে ভাই কোসোভোর যেই নোটিশটা দেওয়া হয়েছে এম্বাসির ওয়েবসাইটে বা ফেসবুকেও, তো সেই অনুসারে পরবর্তীতে আবার এই নোটিশটা কেন রিমুভ করা হয়েছে বা কিছুদিন পরে আবার এটা কিন্তু সরিয়ে নিয়েছে। তো এই ব্যাপারে আসলে যে নোটিশটার মাঝে যে বিষয়টা বলা হয়েছে অনেকেরই এটা কিন্তু জানা আছে যে আসলে নোটিশে কি বলা হয়েছে। তারা কিন্তু বলেছে যে ২০২৪ সালের বছরের শেষ পর্যায়ে এসে, মানে এই ডিসেম্বর মাসে রানিং মাসের চলতি মাসের শেষ পর্যায়ে এসে তারা কিন্তু কাজের ভিসা, কর্মসংস্থান যে ভিসার যে কার্যক্রমটা সেটা কিন্তু তারা চালু করবে। সেই অনুসারে কিন্তু তারা কিন্তু একটি সম্পূর্ণ প্রক্রিয়া তারা সম্পাদন করে কিন্তু সেই হিসাবে কিন্তু এই নোটিশটি কিন্তু তারা ফেসবুকে এবং তাদের ওয়েবসাইটে এম্বাসি পেজে কিন্তু তারা দিয়েছে। কিছুদিন পরবর্তী সময়ে আবার কিন্তু সেটা কিন্তু রিমুভ করে নিয়েছে। তো এই অনুসারে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু একটা দুশ্চিন্তার মাঝে পড়ে গিয়েছে। আসলে এই সমস্ত যেই নোটিশটা যে সরিয়ে নিল বা তারা কেন রিমুভ করলো, সেই অনুসারে অনেকে কেন বা তারা দিল, আবার কেনই বা এটা সরিয়ে নিল, যেহেতু এটা এম্বাসির তরফ থেকে দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, দেখেন আমরা বাংলাদেশি হিসেবে কোসোভোর এম্বাসি যেহেতু আমাদের বাংলাদেশে আছে, তো সেই অনুসারে আমরা কিন্তু আসলে কোসোভো দেশটির জন্য, বিশেষ করে বাংলাদেশ থেকে যেহেতু এম্বাসি আছে, সম্পূর্ণ সবকিছু আমরা আসলে কিন্তু অন্যান্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন হয় না, বা আমরা খুব সহজেই কিন্তু ইউরোপের এই দেশটির ভিসা কিন্তু আমরা পেতে পারি। সেই অনুসারে কিন্তু আসলে অনেকেরই এই কোসোভো দেশটির জন্য জমা দেওয়া। বর্তমানে অনেক এজেন্সি আছে, আপনারা দেখবেন ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন ভাবে কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ফাইলের জমা নিচ্ছে। ফেসবুকের বিভিন্ন ধরনের ভিডিও আকারে, পোস্টের আকারে তারা কিন্তু জমা করে দিচ্ছে, ফাইল জমা নিচ্ছে। সেই অনুসারে আমি বলবো যে ভাই, আপনারা যারাই জমা দিচ্ছেন বা জমা দিবেন বা চিন্তা ভাবনা করে রেখেছেন অলরেডি, আমি কোসোভোর জন্য জমা দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, সেই অনুসারে পরিষ্কার একটি কথা বলতে চাই। দেখেন, এখানে দুটো বিষয় আমাদের লক্ষ্য করার মতো রয়েছে। সেটা হচ্ছে যে তারা নোটিশ দিয়েছে, যে এম্বাসির তরফ থেকে তারা নোটিশ দিয়েছে ফেব্রুয়ারির শেষের দিকে, মানে বছরের শেষের দিকে তারা কিন্তু কর্মসংস্থান বিষয়টা কিন্তু তারা যে পরিচালনা করবে বা তাদের যে কার্যক্রমটা সেটা তারা পুনরায় আবার চালু করবে। পরবর্তীতে তারা যখন এটা রিমুভ করে নিয়েছে, এটা বুঝে নিতে হবে, বা এটা মানে না বুঝার মতো কিছু না। যদি আপনার এই যে নোটিশটা দিয়েছে বা যে পোস্টটা তারা করেছে সেটা যদি থাকতো, তাহলে আলহামদুলিল্লাহ, মনে করেন আমাদের একটা চিন্তার একটা কারণ থাকতো না। এখানে দুটো কারণ, যেটা হচ্ছে তারা কিন্তু চালু করতেও পারে আবার করতে নাও পারে। যে না পারার পিছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আপনার হচ্ছে, যদি অলরেডি তারা কিন্তু রিমুভ করে নিছে, তো রিমুভ যেহেতু মানে সরিয়ে নিয়েছে পোস্টটা, রিমুভ যেহেতু করছে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এর পিছনে হয়তো বা যে কোনো একটা হেতু বা কারণ রয়েছে। এটা অস্বাভাবিক কিছু না। এই হচ্ছে মূল বিষয়। হয়তোবা তারা চালু করবে। এটা হচ্ছে যে আপনার হচ্ছে আহ হইতে পারে এই বছরে অথবা সামনের বছর, মানে ২০২৫ সালে। সেই অনুসারে এই ধরনের একটি ঘটনা বা এই ধরনের কার্যক্রম তারা পরিচালনা করে আমাদের একটা সুপরামর্শ দিতে পারে। আর তাছাড়া গতানুগতিক যে অভিজ্ঞতা হয়েছে কোসোভোর এম্বাসির তরফ থেকে, যেহেতু নতুন এম্বাসি বা অনেক ধরনের লজিস্টিক জনিত যে সমস্ত তাদের ভিসা সম্পাদন করার ক্ষেত্রে যে ধরনের সরঞ্জাম বা তাদের যে একটা পরিচালনা করার মতো যে একটা কার্যক্রম, জনবল বা সম্পূর্ণ সবকিছু মিলে কিন্তু নতুন এম্বাসি হিসাবে এখান থেকে আপনার ২-৩ বছর লেগে যায়। তারপরেও যে কোসোভোতে লোক যায়নি তা কিন্তু না, লোক গিয়েছে। আপনার কাজের ভিসার ক্ষেত্রেও গিয়েছে, তাছাড়া অনেকেই কিন্তু অন্যান্য ভিসার ক্ষেত্রেও কিন্তু অলরেডি জমা দিয়ে রেখেছেন বা বিভিন্ন ভাবে কিন্তু যাচ্ছে। দেখেন, গত বছর মানে বর্তমান বছর বা গত বছর আমরা যেটা ২০২৩ ২০২৪ আমরা অলরেডি যেটা দেখেছি, ২০২৩-এ যে সমস্ত লোকজন গেছে প্রথম অবস্থায় যারা জমা দিয়েছেন, ভিসা হয়েছে। পরবর্তী সময়ে যখন ভিসা অ্যাপ্লিকেশনের প্রকোপটা একটু বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী পর্যায়ে এসে কিন্তু এই কার্যক্রমটা, মানে ভিসা পরিচালনা করার যে কার্যক্রমটা, সেটা কিন্তু একটা ব্যাঘাত এসেছে বা তারা কিন্তু ওই ধরনের সক্ষমতা দেখাতে পারেনি। পরবর্তী পর্যায়ে তারা কিন্তু কিছুদিন পরপর, কিছু মাস পরপর কিন্তু তারা তাদের তারিখ পরিবর্তন করেছে, মাস পরিবর্তন করেছে, সম্পূর্ণ সবকিছু কিন্তু পরিবর্তন করে একটা আশার মাঝে হতাশা দিয়ে রেখেছে। একবারে সোজা পরিষ্কার কথা যেটা, আমরা বর্তমানে যদি কোসোভোর জন্য আবেদনও করি, আপনি যদি আবেদনও করেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার এম্বাসির তরফ থেকে যে নোটিশটা সরিয়ে নেওয়া হয়েছে, এটা আসলে কেন নেওয়া হয়েছে? অনেকেই কিন্তু আবেদন করতেছে, জমা দিতেছে। তো এর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে, ভাই আপনি জমা দিতে পারবেন, আবেদন করতে পারবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, সম্পূর্ণ সবকিছু ঠিক আছে। কিন্তু একটা পর্যায়ে এসে যদি আপনি এই কাজটা না করতে পারেন, বা এম্বাসির তরফ থেকে আবার আমাদের বিগত দিনের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে তারা কিন্তু
কিছুদিন পর পর কিন্তু তাদের নিয়ম কানুন পরিবর্তন করে, তারা বলে যে হবে, পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। এই বিষয়গুলো যদি গতানুগতিক চলতেও থাকে সামনের দিনগুলোতে, তাহলে কিন্তু আমাদের আরো দুর্দশা বেড়ে যাবে। সুতরাং যে সমস্ত এজেন্সি, যে সমস্ত মাধ্যম বা যে সমস্ত লিঙ্কের মাধ্যমে আপনারা জমা দিবেন, অবশ্যই এম্বাসির তরফ থেকে ভালো একটি সুপরামর্শ নিয়ে, কেন নোটিশটা সরিয়ে নিল, আসলে কি আদৌ তারা কার্যক্রম পরিচালনা করতেছে কিনা, বা অনেকেই বলতেছে হ্যাঁ ভাই জমা দেন বা কোনো ধরনের সমস্যা নাই বা আপনি জমা দিতে পারবেন, এটা সেটা সম্পূর্ণ বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। তাহলে কিন্তু আপনি একটা জায়গায়, যেমন আপনার সময়, ধৈর্য, সম্পূর্ণ সবকিছু কিন্তু সময় মতো আপনি পাবেন। পরবর্তী সময়ে যে কোনো একটা পর্যায়ে আপনি বুঝে শুনে যখন জমা দিবেন, তখন আপনার এই কাজটা কিন্তু খুব দ্রুততার সাথে এবং সফলতার সাথে সম্পন্ন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি, অবশ্যই দয়া করে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। নিত্য নতুন প্রতিনিয়ত আপডেটগুলো সেখানে সচরাচর দেওয়া হয়। সাথে সাথে বলে রাখি, আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।